হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা, আমি জ্যোৎস্না চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি মানে হচ্ছে দেখো, এখানে আমি লঙ্কা একটু সেদ্ধ করে নিচ্ছি, লঙ্কা আর টমেটো সেদ্ধ করে নিচ্ছি, তাতে বাটা খুব ভালো হবে। আর আজকে আমি করব নিরামিষ এঁচোড়। আর এখানে আমি নুন আর হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিয়েছি যাতে কষটা কড়াইতে না লাগে। আর মশলা কি নিয়েছি দেখো, এখানে মশলা হচ্ছে একটু জিরে, একটু ধনে, গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর আছে রাঁধুনি, আর আছে আদা। আসলে হচ্ছে আজকে রাঁধুনি দিয়ে এঁচোড়টা করব। চলো বেটে নিই। এঁচোড় ভাত দেওয়া হয়ে গেছে, এবার ঢেলে নেব। এখানে আমি দিয়ে দিয়েছিলাম পাঁচজন সয়াবিন অয়েল, তেলটা সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে, তার মধ্যে নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এঁচোড়টা এবার আমি ভেজে নেব। এঁচোড় আমি খুব ভালো করে ভেজে নেব। আর যেহেতু নুনটা দিয়েছি, এঁচোড়ের তো নিজস্ব কোনো স্বাদ নেই, এই জন্য নুনটা দিয়েছি যাতে নুনে হলুদে ভালো করে ভাজা হয় আর খাওয়ার সময় বেশ নুন এঁচোড়ে ঢুকে যাবে। এঁচোড়ের মধ্যে নুনটা ঢুকে গেলে খেতেও ভালো লাগবে। তো চলো এঁচোড়টা ভেজে নিই। আর একটু ভাজা হবে, এখনও ভাজা হয়নি। চলো আবারও ঢাকা দিয়ে দিলাম। চলো মশলা দিয়ে দিই। মশলা পেস্ট করা হয়ে গেছে, আজকে অনেকটা মশলা, ওই জন্য আর বেটে দিলাম না। আর হচ্ছে এঁচোড়টাও ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলে দিই যে আমি কিন্তু ফোড়ন কিছু দিইনি, কারণ আমি সব দিয়ে দিয়েছি, তেজপাতা, গোলমরিচ, তারপরে সব কিছুই আমি কিন্তু দিয়ে দিয়েছি মিক্সিতে। গোটা গরম মশলা একেবারে আমি পেস্ট করে নিয়েছি, পেস্ট করে দিলাম। আর কোনো কিছু ফোড়ন দিলাম না, এই জন্যে। তাতে কি হয় বলো তো, স্বাদটা খুব বেশি ভালো হয়। চলো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই কিন্তু রাঁধুনি বাটা দিয়ে এঁচোড় খাবে, দারুণ লাগে। সেই নিরামিষ যারা খাও তারা কিন্তু এই রাঁধুনি বাটা দিয়ে ঠিক এইভাবে আমি যেভাবে দেখালাম অসাধারণ লাগে। আমাদের তো ঘরের লোক খালি বলবে এঁচোড় করো রাঁধুনি বাটা দিয়ে। ঢাকা দিয়ে দিলাম, কষানো এখনো হয়নি। তো এঁচোড় কিন্তু কষানো একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি দিয়ে দেবো প্রয়োজন মতন জল। তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। ব্যাস, আর জল দেব না, কারণ আলু আর এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য আমি আর একটু মনে হয় লাগবে, দাঁড়াও। আর একটু সামান্য জল আমি দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম বাতাসা, গুড়ের বাতাসা। তোমরা চাইলে চিনি দিতে পারো অথবা আরও বেশি দিতে পারো। যারা মিষ্টি বেশি খাও তারা একটু মিষ্টি বেশি দেবে। আমি 1.5খানা বাতাসা দিলাম। চলো এবার ফুটে গেলে যেটুকুনি বাকি আছে সেটুকুনি হয়ে যাবে। গ্যাসটা জোরে দিয়ে দিলাম। এঁচোড়ের তরকারি কিন্তু একদম রেডি। যারা যারা খেতে চাও এক্ষুনি চলে আসো। আর আমি দিয়ে দিলাম একটু ঘি। নিরামিষ এঁচোড়ের তরকারি দারুণ দারুণ। তো কেমন হয়েছে আজকের রেসিপি এঁচোড়ের নিরামিষ রাঁধুনি বাটা দিয়ে? যদি ভালো লাগে বেল আইকন প্রেস করে
সাবস্ক্রাইব করো। আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের সামনে দ্রুত চলে যাবে। তো ভালো লাগলে একটু পাশে থেকো, ভালোবাসা দিও। আর আমি তো রইলামই। চলো।